আপনারা দেখছেন জি বাংলার দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা মাননীয়া রচনা ব্যানার্জিকে। উনি আজ উপস্থিত রয়েছেন হুগলি জেলার গুড়াপ থানা এলাকায়। তীব্র রোদ, তীব্র তাপ উপেক্ষা করে সারা দিন পাড়ায় পাড়ায় মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানুষজনের জন্য জনহিতকর কর্মের তাগিদে নিজেকে সমর্পণ করেছেন। প্রার্থীর সাথে রয়েছেন প্রচুর ভক্তগণ। রোদের তাপে প্রায় ভাজা হয়ে যাবার উপক্রম। এরপর প্রার্থী চলে আসবেন মূল মঞ্চে, জনসভা করবেন। এই হলো মূল মঞ্চ, খড়ুয়া কালীতলা খড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের একেবারে সামনে। প্রচুর ভক্ত দীর্ঘ সময় ধরে দর্শন পাবার জন্য অপেক্ষা করছেন মূল মঞ্চের কাছে। তীব্র গরমে অনেকেই হাত পাখা চালিয়ে যাচ্ছেন। মাননীয়া রচনা ব্যানার্জি মহাশয়া আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন। এবার চলে এসেছেন মূল মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আমার ভাই আমাকে হুগলি জেলায় পাঠিয়েছেন। এটা আমার কাছে কিন্তু পরম পাওয়া। নতুন জীবন, নতুন পথ চলা, অন্য রকমের একটা কাজ, কিন্তু আমার বিশ্বাস আমি হয়তো দিদিকে অভিষেককে নিরাশ করব না। আমার মনে হচ্ছে এখন সেই সময় এসেছে। আমাদের বাংলা আপনারা সবাই জানেন অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। 100 দিনের কাজের সাথে যুক্ত 20 লক্ষের ওপরে শ্রমিকের টাকা আটকে রেখেছিল। আবাস যোজনার আওতায় 12 লক্ষ যোগ্য উপভোক্তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেই টাকাও আটকে রাখা হয়েছে। যখন প্রতিবাদ করা হয়েছে বঞ্চিত হতে হচ্ছে, লাঞ্ছিত হতে হচ্ছে। গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ, মানুষের যত পরিষেবামূলক কাজ সব টাকার বন্ধ। গরিব মানুষদের কাজ করিয়ে তাদের পয়সা দেওয়া হয় না। আদিবাসীদের বঞ্চিত করা হয়েছে। এই লড়াই কিন্তু আমাদের সকলের। আপনাদের হকের জন্য এই বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, সেই বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জন তুলতে হবে, আওয়াজ যুক্ত করে রেখেছেন। আমাদের কিন্তু এবারের লোকসভা ভোটে জিততেই হবে এবং আমরা জিতবই। আমরা উন্নয়ন আনব। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
লোকসভা ভোটে আমাদের জিততেই হবে, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হবে। 2024-এর 20শে মে লোকসভা ভোট, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই ভোটে লড়ব। রচনাদিকে সবসময় কাছে পাবেন, পাশে পাবেন, কথা দিয়ে গেলাম সবসময়। শুধু ভোট চাইতে আসেনি, ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা ভোট কাকে দেবেন সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছে, কিন্তু সত্যের দিকে তাকিয়ে ভোট দেবেন। কে আপনাদের পাশে আছে, কারা আপনাদের কি কাজ করছে সেটা বিবেচনা করে চিন্তা করে ভোটটা দেবেন। আজকে আপনাদের কাছে এসেছি, আবার হয়তো আপনাদের সকলের কাছে আসবো, আবার হয়তো আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, কিন্তু এইটুকুই আপনাদের কাছে আমার হাত জোড়ে করো জোড়ে অনুরোধ যে চিন্তা ভাবনা করে যদি মনে করেন তাহলে 20শে মে ঝাঁসির ওপরে জোড়া ফুলে ভোট দেবেন, আমাদের দিদিকে জয়ী করবেন। দিদির গলায় যেন আমরা জয়ের মালা তুলে দিতে পারি, আর আমাকে সাহায্য করবেন যাতে আমি আপনাদের সব সময় যেন পাশে থাকতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। প্রচণ্ড গরম, এই গরমেও আপনারা সবাই এতক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনাদেরকে করজোড়ে তাই জন্য প্রণাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভবিষ্যতে আবার আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। আসবো আপনাদের গ্রামে, আবার আসবো, কথা দিয়ে গেলাম। ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।